5 ব্যাচ কি শেষ ক্লাস? শোনো না করো না, এটা শেষ করে দিন, আর একটু বাকি আছে। যেগুলো করাইছি 5B তে তোমাদের উদ্দেশ্যে বলি, যেগুলো আমি করাইছি অন্তত সেগুলো করবা, ভিডিও দেখবা, ক্লাস কি ওগুলাই করো। তুমি পারলে তুমি দেখবা ইনশাল্লাহ, এখন পারতেছো না। আচ্ছা ওইটাও করতাম। দেখো, তো আমরা 5B যেগুলো আমি করাইছি অন্তত, এটা হচ্ছে অন্তত, সেগুলো অন্তত একবার করবা, তাহলে হবে। অনেক কষ্ট করে পড়াইছি, আর তাছাড়া পড়াইতে হইতো, বললাম না এগুলো ফ্লোতে আছে, আমরা একটা না একটা জীবনে কোনো না কোনো দিন পড়াই দিতে হবে, তো পরে ফেলে। আজকেও 5B যে ক্লাসটা করাবো এটা খুবই লেস ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এইচএসসির জন্য, কিন্তু বলা যায় না, তাই পড়াই দিচ্ছি, শিখে রাখো। ভিডিও থাকবে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিডিও থাকবে। ভবিষ্যতে কখনো তাগিদ ফিল করলে, যখন তোমরা অনেক কিছু, বিশ্বাস করো ফেব্রুয়ারি আস্তে আস্তে তোমাদের অনেক ম্যাচুরিটি ডেভেলপ হয়ে যাবে, তোমরা অনেক কিছু পারবা, দেখবা আমার এই কথাটা মিলে নিও, তোমরা এত ফাস্ট হয়ে যাবা, তোমরা কিছু, তখন তোমাদের এই 5B এর এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট মনে হবে। তখন তখন যে ভিডিওটা, এই ভিডিওটা তখন আবার দেখবা, তখন এই ভিডিওটা তোমাদের কাছে অনেক মজা লাগবে। দেখি বই দাও। দেখো, আমরা এই 5B এর প্রথমে 7-এর 1 নাম্বারটা দিয়ে শুরু করি। আচ্ছা আরেকটা কথা, আমরা আজকে ক্লাস একটু বড় হয়ে যেতে পারে, সেজন্য তোমাদের আবার কলেজ আছে, তো এই জন্য তাড়াহুড়া করে করতে হবে, একটু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকের ক্লাসটাতেই আমাদের 5B শেষ করতে হবে। অনেক টেনে ফেলছি, 8-9টা ভিডিও গেছে দ্বিপদের উপরে, এতগুলো ভিডিও দরকার ছিল না। দেখো, আমরা প্রথমে স্টার্ট করি কিছু ধারা। 1+, কে একজন বলো 3/4, বলো আসো। 1+3/4, আচ্ছা লাগানো। 3 × 5/4 × 8, তারপরে বলো এই বলছি এই ধারাটা কি বের করতে। দেখো এটা একটা কিরকম ধারা, ইউনিক ধারা না, মানে এরকম ধারা তো আমরা নর্মালি সচরাচর ফেস করি না। বলছে এই ধারাটা কি বের করতে, যোগফল বের করতে। একটু মনোযোগ দিবা, কথা বলা যাবে না, একদম ফাস্ট করতে হবে। যোগফল বের করতে, যোগফল বের করবো সেটা পরে, এটাকে আগে এমনভাবে সাজাবা একটা, ওই যে বাইনোমিয়াল এক্সপেনশনের মতো যেন পড়ে, যেন এটাকে আমরা কি করতে পারি, একটা ধারার সমষ্টি আকারে নিয়ে যেতে পারি। ওকে, মানে একটা ধারার প্যাটার্ন। এটা করার জন্য একটা টেকনিক বলতেছি, এখন যেটা বলতেছি শুরুতেই যেটা বলতেছি সেটা টেকনিক। এখন এটা যে টেকনিক, তোমরা এর আগে অন্য কোথাও যদি পড়তা অথবা নিজে নিজে একটু বাসায় করার ট্রাই করতে, তাহলে আমার এই কথাটাকে তোমার টেকনিক হিসেবে মনে হতো। বাট এখন যেহেতু তোমাদেরকে ফার্স্ট পড়াচ্ছি, তোমাদের কাছে এই টেকনিকটা টেকনিক হিসেবে মনে হবে না, তোমাদেরকে মনে হবে যে এটাই যেন রুলস। অ্যাকচুয়ালি এটা রুলস না, এটা একটা টেকনিক শিখাচ্ছি। এটা একটা টেকনিক। সবসময় সেকেন্ড পদ দেখবে, এরকম ধারা থাকলে সবসময় কোন পদ দেখবা, সেকেন্ড পদকে ভাঙিয়ে ফেলতে পারলে বাকিগুলো তুমি নিজে নিজে পারবা। স্যার সেকেন্ড পদ কিভাবে ভাঙাবো, এটাকে 3/2 × 1/2 লেখা যায় না। আমার কথা হচ্ছে যে এইভাবে লিখলে, দেখো এইভাবে লিখলে আমি এইভাবে লিখবো, এই যে 1+nx শব্দটা হচ্ছে এরকম, আমরা মনে মনে ভাবো যে আমরা জানি যে কোনো এক্সপ্রেশনে এরকম থাকে 1+nx, তাহলে n মানে হাফ দিলাম, x মানে 3/2 দিলাম, দেখতে হবে তাহলে পরের গুলো মিলে কিনা। তাহলে দেখো পরের গুলোকে আমি যখন nx লিখছি, আমি জানি যে এরপরে 2 ফ্যাক্টরিয়াল হবে নিচে, আগে লিখে পারবো নিচে মুখস্থ। তাহলে এখানে nx, আচ্ছা সরি ঠিকই দিয়েছিলাম nx। এবার এখানে কত দিব স্যার, হাফ স্কয়ার। এখানে কত দিব, সূত্র অনুসারে 3/2, বাট এখানে মিলাইতে গেলে 5/2 দিতে হবে, সূত্র অনুসারে না, মিলাইতে গেলে কত দিতে হবে 5/2। এবার এইগুলো তুমি মুখস্থ লিখে ফেলছো, কি লিখে ফেলছো আমি দেখিও না উপরে। তো এবার দেখো তো এটার সাথে মিলছে কিনা, এবার দেখো উপরেটার সাথে নিচেরটা কি মিলছে কিনা। এখানে নিচে 2 5/2, ওকে, নিচে 2 ফ্যাক্টরিয়াল, নিচে কত 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, 8 না, এই 8 1/2 স্কয়ার মানে 1/4, উপরে 3 × 5 3 × 5 মিলে গেছে না অটোমেটিক। তুমি জানো এরপর একটা তুমি নিজে নিজে বলতে পারবে, দেখি বলো তো কি আসবে নিচে, সূত্র অনুযায়ী 3 ফ্যাক্টরিয়াল আসতে হবে, এখানে হাফ হোল কিউব আসতে হবে, বুঝতেছো, তারপর এখানে কত আসতে হবে 3/2, তাহলে ফরেরটা 5/2, ফরেরটা 7/2, দেখবা যে এটা মিলে যাবে। বুঝছো, বুঝছো আমার কথা না, বুঝতে হবে, তুমি দেরিতে আসছো কেন, আমরা ক্লাস কখন শুরু হয় দেখো, এরপরের ম্যাথে বুঝবা। আমরা কিন্তু আজকে অনেক বেশি পড়াইতে হবে, এই জন্য আমরা আজকে একটু রিপিট করতে পারতেছি না, দুঃখিত, কিন্তু এরপরে ম্যাথটা দিকে বুঝবা। তো এইভাবে করে সাজাবা। তো টেকনিক হচ্ছে যে এই লাইনটা, আচ্ছা দেখো টেকনিক হচ্ছে এই লাইনটাকে দেখবা, শোনো এই লাইনটাকে দেখবা যেটা হচ্ছে 3/4, এটাকে দেখবা, এটাকে প্রথমে ভাঙে ফেলবা, দেখবা যে এর পরেরগুলো মিলে যাবে। কিন্তু এটা এখনো কোনো ধারার প্যাটার্ন না, কোনো ধারার প্যাটার্ন, সবগুলা যোগ আকারে দিলে
কেন ধারার প্যাটার্ন না সেটা তোমাদেরকে যদি বুঝাইতে যাই তাহলে তোমরা বুঝো, যদি বুঝতে চাও আর কি কেউ, সেটা এই লাইনটা দেখো। কেন ধারার প্যাটার্ন না সেটা এই বক্স দেখলে বোঝা যায়। আমরা ধারার প্যাটার্ন অনুযায়ী কি জানি, এই বক্সে কি থাকার কথা, n ইন্টু n মাইনাস ওয়ান থাকার কথা, কিন্তু 3/2 যদি n হয় 3/2 মাইনাস ওয়ান কখনোই 5/2 হয় না, তাহলে এটা ধারার প্যাটার্নে নাই। আমার কথাটা বোঝার নেই, এখানে তো n ইন্টু n মাইনাস ওয়ান থাকার কথা, কিন্তু এখানে তো 3/2 মাইনাস ওয়ান করলে 5/2 হয় না, তাহলে এটা ধারার প্যাটার্নে নাই। তো এবার হচ্ছে এগুলো তোমরা করবে মুখস্থ, আমি বলতেছি আমারটা আমি বলে যাচ্ছি, তোমরা করবে কি মুখস্থ। তোমরা কিভাবে করবে, আমার লাইনগুলো মুখস্থ রাখো, এই জাতীয় ম্যাথগুলো করার সিস্টেম এটা। তো 1 প্লাস সবগুলো কি দিবা জানো, মাইনাস, কি ধরবা মাইনাস, এটা একটু মনে রাখো, তারপরে দেখবা তোমার নিজে নিজেই মিলে যাবে। এখানে কত দিবা, মাইনাস 3/2। সব অঙ্কে, আমার অঙ্ক কখনোই এক অঙ্কের জন্য হয় না টেকনিক, মনে রাখবা আমার টেকনিক হলে সেটা সব অঙ্কের জন্য হবে। সব এই ধরনের ম্যাথে মানে যেগুলোতে ধারা ক্রমান্বয়ে বার্তা থাকে পদ সংখ্যা, তাহলে মাইনাস 3/2 মাইনাস ওয়ান, নিচে কত, নিচে তো সূত্রের 2 ফ্যাক্টরিয়াল, এখানে কত মাইনাস হাফ হোল স্কয়ার, এখানে কত স্যার মাইনাস 3/2, স্যার মাইনাস 3/2 মাইনাস ওয়ান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, তারপরে কত n মাইনাস টু, নিচে কত 3 ফ্যাক্টরিয়াল মাইনাস হাফ হোল কিউব প্লাস ডট ডট চলতে থাকবে। এবার তুমি দেখবা যে তোমার সকল মানে এইটার এটা সেম জিনিস, কোনো সমস্যা হয় নাই। আবার সূত্রের প্যাটার্নটা বলছে n n মাইনাস ওয়ান, n n মাইনাস ওয়ান, তাহলে এইটা কিসের দ্বারা, তাতেও মানে এবার এটা বলো তো এটা কিসের দ্বারা, এটা যদি না বুঝো তাইলেও সেকেন্ড লাইনটা দেখবা। এগুলো বুঝার অনেক টেকনিক, এই যে কয়েকটা বক্স দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো বললাম না, এগুলো যেগুলো করাচ্ছি সব টেকনিক্যালি করাচ্ছি, তার মধ্যে টুকটাক বেসিক বুঝাচ্ছি। কেন এভাবে লিখছি, তোমরা প্রথমবার করতেছো তোমাদের কাছে মনে হচ্ছে এটাই মনে হয় অঙ্ক করার নিয়ম, এটা অঙ্ক করার নিয়ম না। অন্যান্য স্যার অন্যান্যভাবে করাইতে পারে, অন্যান্য স্যার যদি করায় এগুলোকে করায়ও না। তোমরা খোঁজ নিয়ে দেখো, তারপর আমার সাথে কথা বলিও, ঠিক আছে? যদি কেউ করায় অন্যভাবে করাবে, কিন্তু আমি যেটা বলছি এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? আর একটা মজার বিষয়, এগুলো একদম নিউলি অ্যাডেড, বুঝতেছো? যদিও এটা কত কোন সালে পড়ে আসছে, রুয়েট 4-5, এগুলো একটা বোর্ড কোয়েশ্চেন না, এগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন, এগুলো এখন বই অ্যাড করে দিচ্ছে। ওকে, এগুলো একদম নিউলি অ্যাডেড, এগুলো সামেশন সিরিজের ম্যাথ বলে আমরা, আমাদের অনার্সে এই টপিকটার নাম ছিল সামেশন সিরিজ। দ্বিপদী বিস্তৃতি বলে আমরা শিখিনি, আসলে অবশ্য অনার্সে দ্বিপদী বিস্তৃতি ছিল না। তো দেখো, তো 1 প্লাস এই যে এটা, বুঝতেছো? তো আমরা এটাকে ফলো করবো, যদি কোন ধারা না বুঝে তাহলে এটাকে ফলো করবো। কেমনে স্যার, 1 মাইনাস হাফ মাইনাস 3/2, কারণ তুমি তো জানো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হইলে তাহলে কি হয়, 1 প্লাস এক্স না, অথবা মাইনাস 2 দিলে 1 প্লাস 2x না, তাহলে এটা এটা মিলে করি না ধারাগুলা, তাহলে সেকেন্ড পোর্টটা ফলো করলে বোঝা যায় এটা কিসের ধারা। বুঝছেন? শেষ, এটা হচ্ছে আনসার। এবার এবার এটা কি করবা, 1 থেকে হাফ বিয়োগ করবা, টু দি পাওয়ার মাইনাস 3/2 করবা, আনসার ক্যালকুলেটেড ভ্যালু যা আসে তা। ধন্যবাদ, বুঝছেন? এরপরে আমি আরেকটা করাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। এগুলোতে কিন্তু দেখবা যে এখন আমরা আর কোনো বোর্ড কোশ্চেন পাচ্ছি না, আমাদের বোর্ড কোশ্চেন শেষ, এগুলো নিউলি অ্যাডেড আমরা সকলে। এটা হচ্ছে কিসের কোশ্চেন, রুয়েট 4-5 কোশ্চেন, অবশ্যই রিটেন কোশ্চেন। এবার পড়বো টেক্সটাইল, টেক্সটাইল 11-12 কোশ্চেন, বুঝো তো? বুটেক্স, বাংলাদেশ টেক্সটাইল কিন্তু বুয়েটের একটা অংশ, বুয়েট থেকে আলাদা করা হয়েছে টেক্সটাইল বিদায়, ঠিক আছে? এটা তো কিন্তু অ্যালাউ হইতে গেলে তোমার ভালো রেজাল্ট লাগবে, মনে রাখবা। যদি এই টেক্সটাইলের একটা প্রশ্ন সলভ করি, সেটা হচ্ছে যে সেটা আরো ডেঞ্জারাস। 7-4, দেখো ডেঞ্জারাস না। এবার দেখো, এই তুমি লেট করে আসো না, তুমি এই ম্যাথটা বুঝো একটু, কে একজন দেখে দেখে বলো। 1 প্লাস 2 ইন্টু 5, আচ্ছা না বুঝি নাই তোমার কথা না, 2 ইন্টু 5 ডিভাইড বাই 1 ইন্টু 2, আচ্ছা এখানে আছে, তারপরে আচ্ছা 8, 3 টু দি পাওয়ার 5, আর লিখতে হবে না এগুলা। তো এটার ধারাটার যোগফল বের করতে বলছে। ওকে, আমরা টেকনিক্যালি কাকে দেখবো বোঝার জন্য, সেকেন্ড পক্ষে। এরকম থাকলে, এই প্যাটার্নগুলো এরকম থাকলে আবার অন্য প্যাটার্নে চেঞ্জ হবে ভাই, কথাবার্তা সব চেঞ্জ হবে, দেখবে যে আগে কি বলছেন এখন কি বলছেন, তখন বলছে আমার কথা ঠিক নেই। তো যাই হোক, দেখো স্যারের কথা ঠিক আছে দেখো, কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। এটাকে তো 2 ইন্টু 3 বাই 1/3 স্কয়ার, এটা তো কোনো ধারার প্যাটার্ন না, কোনো ধারার প্যাটার্ন এরকম 2 ইন্টু 1/3 স্কয়ার, এই প্যাটার্ন আছে 1 প্লাস nx, আমরা যে 1 প্লাস nx, তো এটা কিভাবে লিখবা, এই যে লিখবা 2/3 1/3, দেন দেখো যে মিলে কিনা, তাহলে 2/3, এরপর 2/3 হলে 2/5 হওয়ার 2/3, তাহলে এরপরটা 5/3 হওয়ার কথা, সূত্র অনুসারে দেখবা, নিজে নিজে বুঝবা। এখানে কত 2 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা, এখানে কত 1/3 হোল স্কয়ার কথা। এবার এটা বসে বসে দেখো যে
হয়েছে কিনা, আগে দেখতে হবে হয়েছে কিনা। চলো চেক করি। 2 × 5 2 × 5 3 3 3 3 দুইটা 3, এখানে দুইটা 3 চারটা 3, ঠিক আছে। 1 2 2 × 15 দেখছো মিলে গেছে, নিজে নিয়ে মিলে যাবে, ওরা যেভাবেই দেখ না কেন মিলে যাবে, বুঝো নাই। এরপরটা দেখো, তাহলে কি লিখবো, 2/5 2/3 স্যার 5/3 8/3, নিচে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, এখানে হচ্ছে 1/3 কিউব, স্কোয়ার হলে কিউব। তুমি তোমার প্যাটার্ন অনুযায়ী দেখবো যে ওরা মিলে ফেলবে। দেখো কয়টা 3, তিনটা 3, এখানে আবার কয়টা 3, তিনটা 3, টোটাল 6টা 3, মিলছে, এটা মিলছে। 258 258 1 2 3 3 ফ্যাক্টরিয়াল মানে 1 2 3। দেখছো ওরা নিজে নিজেই কি করে নিবে, মিলাই নিবে, মানে ধারাগুলো ওরা ভুলভাল তো অঙ্ক বানাচ্ছে না, কোয়েশ্চেন তো বুঝে শুনেই বানাচ্ছে। তো ওরা কে কে হ্যাঁ 3 স্কয়ার নিচে যে 1/3 দেখো মিলবে। তাহলে এরপর আমরা কি, এবার তো অঙ্কটা সহজ হয়ে গেল। আমরা শুধু আচ্ছা এভাবে তো কোনো ধারা হয় না, কারণ n × n - 1 হইতে হয়, কিন্তু 2/3 - 1 কি 5/3 হয়? তাহলে কি করবো, মাইনাস নিব, এগুলো মনে রাখবো আমরা, শুধু মাইনাস নিব। তাহলে -2/3 - 1/3 লিখলাম, -2/3, এরপরটা দেখলাম -2/3 - 1 করবো, দেখবো 5/3 চলে আসবে। 2 ফ্যাক্টরিয়াল -1/3 হোল স্কয়ার, এখানে -2/3 স্যার -2/3 - 1 -2/3 -2, নিচে দিবা 3 ফ্যাক্টরিয়াল -1/3 হোল কিউব প্লাস ডট ডট। ওকে সবাই দেখতেছো আশা করি, ঠিক আছে। ওকে দেখো এরপর আমরা কি লিখবো, এই যে ধারা বুঝবো কোনটা দিয়ে, সেকেন্ড পদ দিয়ে লিখবো 1, এই যে এটা না বাড়তেছে, তাহলে 1 - 1/3 হোল টু দি পাওয়ার -2/3। ওকে 1 - 1/3 হোল টু দি -2/3, এরপর এটাকে ক্যালকুলেশন করবো, যা আসে তার आंसर। ধন্যবাদ, বুঝছো যোগফল। চলো আরেকটা দেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত পরীক্ষা নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা 19-20 সেশনের। আমরা একটা কোশ্চেন সলভ করি, দেখো ঢাবির লিখিত পরীক্ষা কি দিছে, নরমাল বোর্ডে যেগুলো আসে না সেগুলা। তাহলে এগুলা লিখিত পরীক্ষার জন্য কত ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতেছো, মোটামুটি বুঝতেছো, এগুলো মোটামুটি লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি কেউ চুয়েট বুয়েট ঢাকা ভার্সিটি ক্র্যাক করতে চাও, ইনশাআল্লাহ এগুলো ছাড়া তোমরা পারবে না, ঠিক আছে। এই জন্য এই প্যাটার্নগুলো শিখে নাও, আমার টেকনিকগুলো মনে রাখো, আমি দেখাচ্ছি আরো দেখাচ্ছি। কিন্তু ঢাকা ভার্সিটি যেটা দিচ্ছে এটা ডেঞ্জারাস দিয়ে দিছে, এটা ফারা সম্ভব না, ঠিক আছে। 7 5 সিওতে রিটার্ন নেই। দেখো 1 প্লাস না 1 + 3/1 ফ্যাক্টরিয়াল, 1 + 3/1 ফ্যাক্টরিয়াল 5 বলো বই নাই, 5/2 ফ্যাক্টরিয়াল 7/3 ফ্যাক্টরিয়াল। এই অঙ্কগুলা আমি তোমাদেরকে সরাসরি বলবো, আমি আবার একটু লাজ লজ্জা কম করি, আমি মানে এত লুকায়া বাকায়া বলে লাভ নাই। এই অঙ্কগুলো আমাকে দেখতে হইছে, মানে আমাকে দেখেই সেখানে পড়াতে হচ্ছে এই অঙ্কটা, স্পেশালি এই অঙ্কটা এবং এরপরে যেটা করবো এটা, এই দুইটা ম্যাথ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, মানে ইনস্ট্যান্ট মাথায় আসতেছে না যে কিভাবে করব। তো চিন্তা করো তোমাদের কিন্তু এগুলো বাসায় পড়ে যেতে হবে, তোমরা নাইলে ইনস্ট্যান্ট মাথায় আসবে না, যেমন এটা আমি কোনোভাবে এটা আনতে পারতেছিলাম না। তো যাই হোক ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং, কিন্তু করার পরে সহজ লাগছে, মানে একবার একটু করে দেখলে, মানে আমার জাস্ট হিন্সটা, আমাদের হচ্ছে হিন্সটা লাগে, তোমাদের হচ্ছে পুরো ম্যাথটা দেখতে হয়, ঠিক আছে। সব টিচারই সেম কাজ করে এখানে, যেগুলো একটু টাফ টাফ হয়, সব ম্যাথ হয়তো আল্লাহর রহমতে এগুলো কোনো কিছুই না, কিন্তু কিছু কিছু ম্যাথ আসে যেগুলো একেবারে নিউলি অ্যাডেড থাকে না, একদম নিউলি অ্যাডেড, এগুলোতে অনেক কষ্ট করতে হয় আমাদের, অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমরাই যদি না বুঝি স্টুডেন্টকে বুঝাবো কেমনে, বুঝেন নাই। এই যে একটু আগে যে টেকনিকটা, এটা কিন্তু আমি নিচে বানাইছি, এটা এমন কোনো টেকনিক না যে কেউ করে দিচ্ছে, মানে সেকেন্ড পর্টটাকে দেখা। ওকে তো যাই হোক এগুলো মনোযোগ দিয়ে শোনো, এগুলোতে সময় দিতে হয়, সময় দেওয়াটার কারণে একটা ভালো স্পিচ ডেলিভার করা যায়, বুঝো না। ভবিষ্যতে তোমরাও টিচার হবে, তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে, যে আমার স্টুডেন্ট আমার কাছ থেকে কি চাই, বুঝো নাই। মানে আমি বুঝি নাই, আমি সবসময় এটা বিলিভ করি যে যখন স্টুডেন্ট পড়াবা অলওয়েজ ফিল করবা যে আমি বুঝছি কিনা। আমরা অনেক সময় দেখি যে আমি অতীত এরকম হয়তো পরে আসছি, কিন্তু বিশ্বাস করো পড়ানোর পর আমার মনে হচ্ছে আমি কি পড়াইছি আমি জানি না, কিন্তু স্টুডেন্ট বলে, স্টুডেন্ট আমার সাথে হ্যাঁ হ্যাঁ বলে বলছি সব, আমি বলি যে বুঝছে কেমনে, মানে আমি মনে মনে ভাবি যে বুঝছে কেমনে, কারণ আমি তো বুঝিনি। তো মনে মনে ভাববা যে ও বুঝে না, আসলে ও ভঙ্গিরি করছে। এইগুলো হচ্ছে আমরা বুঝে যাই, স্টুডেন্ট বুঝে কি বুঝে না এটা আমরা বুঝে যাই, কারণ আমি জানি কোন টপিকটা বুঝতে আমার খবর হয়ে গেছিল, স্টুডেন্ট কেন বুঝে গেছে। অথবা আমি যখন পড়াচ্ছি আমি কতটুকু ওটার উপর আধিপত্য বিস্তার করছি, এগুলো খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলতেছি। তুমি যখন বুঝবে যে তুমি বুঝতেছো এবং তোমার সেই লাগতেছে, তুমি শিওর থাকো তোমার স্টুডেন্ট বুঝছে। আর যদি এরপরও না বুঝাই তো অন্য কোনো স্বপ্নে, কারো স্বপ্নে আছে। দেখো
যাই হোক একটু প্রিপারেশন নিয়ে বা একটু কষ্ট করে পড়ালেখা করতে হবে। তাহলে বুঝতেছো এই অঙ্কটাকে যেখানে আমি দেখতে হয়েছে দেখতেছি এই অঙ্কটাকে কি দিতে হবে, এই অঙ্কটা এবং এর পরের অঙ্কটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের অনার্সে ছিল। চিন্তা করে এগুলো আমরা অনার্সের ম্যাথ করাচ্ছি তোমাদেরকে, চিন্তা করতে পারো এটা কিন্তু আমাদের অনার্সের ম্যাথ। হ্যাঁ, সামেশন সিরিজ বললাম না, এগুলো যে আমাদের সামেশন সিরিজের ম্যাথ। তো এই জন্যই আসলে একটু দেখতে হয়েছে, কারণ ইন্টারের ম্যাথ এগুলো। ইন্টারে তো এখন নিউলি অ্যাডেড, আলহামদুলিল্লাহ করব। আমরা কেন করবো জানো, এই সকল নিউলি অ্যাডেড এর কোশ্চেনের উপরে টিচারদের নজর থাকে। আর বিশ্বাস করো তোমাদের জন্য খুবই খারাপ নিউজ হচ্ছে যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এটা সব মানুষ বলে, সব টিচাররা বলে, বুঝতেছো? তোমাদের এগুলো দিয়ে দিবে না যে অসম্ভব কিছু না, এগুলো সবাই বলে, 12 বছর ধরে শুনে আসতেছি। প্রত্যেক বেজ বলে যে সবকিছু আমাদেরকে দিয়ে দিতে হয়, কিন্তু যেটা হবে গো থ্রু দ্য স্ট্রোম, এগেইনস্ট স্ট্রোম যেতে পারবে না, সাইড দিয়ে স্ট্রোম যেতে পারবে না, মানে ভিতর দিয়ে যেতে হবে স্ট্রোমের, বুঝো নাই? তো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম, আমার অনেক কিছু করানো বাকি, এটাকে একটু বুঝো। এখন দেখো এই অঙ্কটা এমন যে দেখো 1+3/1 ফ্যাক্টরিয়াল, 5/2 ফ্যাক্টরিয়াল, 7/3 ফ্যাক্টরিয়াল। তোমাদেরকে আগে মানে ডিসক্লেইমারটা অন করে দিই। একটা ধারা আছে e⁻x, আমি শিখিয়েছি না তোমাদেরকে, এখানে লেখা আছে e⁻x এর ধারা। বলো তো e⁻x এর ধারা কি? স্যার 1+x/1 ফ্যাক্টরিয়াল প্লাস x²/2 ফ্যাক্টরিয়াল প্লাস x³/3 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে কার দ্বারা? e⁻x এর দ্বারা কি? প্লাস মাইনাস। পড়াইছি কিনা বলো? এই এবার আমি যদি তোমাদেরকে বলি e⁻1 এর দ্বারা, আমি যদি প্রশ্ন করি e⁻1 এর দ্বারা, তাহলে 1+1/1 ফ্যাক্টরিয়াল, 1/2 ফ্যাক্টরিয়াল, 1/3 ফ্যাক্টরিয়াল, মানে 1³/3 ফ্যাক্টরিয়াল, মানে 1। এখন 1+3/1 ফ্যাক্টরিয়াল এরকম বেজোড় ক্রম অনুসারে বাড়ে, এরকম কোনো ধারা আমরা শিখিনি, যেখানে 1, 3, 5, 7। আমার কথাটা বুঝো। এই জন্য এই কথাগুলো কেন বললাম, এই জন্য এই অঙ্কটাতে একটা লাইন মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে এই লাইনটা আমরা কেমনে করতেছি, খুব মনোযোগ দিব। আমরা কেন এটা প্রথম হচ্ছে কেমনে করতেছি, দেন হচ্ছে কেন করতেছি। কারণ হচ্ছে 3, 5, 7 ওয়ালা কোনো ধারায় শুধু e⁻x না, e⁻x ln x log x অনেক ধারা আছে, তো কোনো ধারা এরকম বেজোড় ক্রম অনুসারে বাড়ে ধারা নেই। ঠিক আছে, সাইন কজের ধারা আছে, কিন্তু ওখানে নিচে ফ্যাক্টরিয়াল নেই, বুঝছো? তো সেই জন্য এটাকে আমাদের একটা লাইন একটু মনে রাখতে হবে। কোথাও আসে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19 বসে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 রিটার্ন আসছে, তাও দেখো এটা কি লেখা যায় 2-1/1 ফ্যাক্টরিয়াল। এটা কি লেখা যায় বলো? 2-1, 2-1 কেমন হয়? 2+1, আমি তো বলি কি, তারপরে 4+1, 4+1 কত? 2 ফ্যাক্টরিয়াল, তারপরে সামথিং +1, 6+1/3 ফ্যাক্টরিয়াল। তাহলে কি আমরা 1টাকে ফোকাস করবো, কিছু একটা সাথে 1 যোগ করতেছি। দেন আমরা কি করবো জানো? দেন আমরা ভাঙে ফেলবো 1 প্লাস এই 1/1 ফ্যাক্টরিয়াল আছে না, লিখলাম 1/1 ফ্যাক্টরিয়াল। দেখো 1/2 ফ্যাক্টরিয়াল আছে না, লিখলাম 1/2 ফ্যাক্টরিয়াল। 1/3 ফ্যাক্টরিয়াল আছে না, কেন বলো তো কেন করছি? ওই যে একটা ধারার প্যাটার্ন দাঁড়িয়ে যাচ্ছে, যেটা e⁻1 হলে কি হইতো 1 প্লাস বলো 1/1 ফ্যাক্টরিয়াল, 1/2 ফ্যাক্টরিয়াল, 1/3 ফ্যাক্টরিয়াল, বুঝছো? তো এটা পাইছেন করতে গিয়ে এটা আলাদা করে ফেললাম। এটা হচ্ছে কোনগুলা? এই 1 সেকেন্ড পদ স্যার 2/1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ লিখতেছি। ওদেরকে এবার আলাদা করে আবার প্লাস দিয়ে বাকি যারা রয়ে গেছে, এই যে 2/1 ফ্যাক্টরিয়াল, তারপরে 4/2 ফ্যাক্টরিয়াল, ঠিক কিনা? তারপর হচ্ছে 6/3 ফ্যাক্টরিয়াল, এই যে বাকি যারা রয়ে গেছে তাদেরকে লিখলাম। এতটুকু বুঝছি। এটার কাজ তো মোটামুটি শেষ বলাই যায়। এটার কাজ হচ্ছে স্যার এটা হচ্ছে e⁻1, ঠিক না? হয়ে গেল, এটা কাজ তো শেষ। এটা একটা ধারা মিলে গেল, আমাদের দরকার মিলানো। এটা মিলে গেছে না একটা ধারা, তো এবার ওইটা কিন্তু স্যার কাজ বাকি আছে। এটা এটা কোন প্যাটার্নে দাঁড়ায় আছে দেখেন, উল্টাপাল্টা প্যাটার্নে, সমস্যা নাই। তুমি একটু নজর দিবা, 2 কমন নিবা। আগে বলো কি নিবা? 2 কমন নিলে কি রাখবে? 2 চলে গেলে 1/1 ফ্যাক্টরিয়াল মানে 1 ধরো, 1 ধরো। আমি একটু বুঝাই, একটা লাইন শর্ট করি, সবাই একটু মনোযোগ দিবা। কি থাকবে? 1/1 ফ্যাক্টরিয়াল। বাট যে কোনো ধারা শুরুতে, যে কোনো ধারা না, লগ লনের ধারাতে হয় না, লগ লনের ধারাতে হয় না। আর বাকি সকল ধারাতে মোটামুটি ফার্স্টে কি থাকে? 1 থাকে। একটা কি থাকে? 1। এখানে তো 1 থাকতো না, 1/1 ফ্যাক্টরিয়াল লিখলে 1 থাকবে, তো 1/1 ফ্যাক্টরিয়াল না লিখে সেটাকে কি লিখতেছি? 1। মানে 1/1 ফ্যাক্টরিয়াল মানে তো 1, এমনি ঠিক আছে লিখতেছি। এবার যখন 2 চলে গেছে, 2/2 ফ্যাক্টরিয়াল না, এটাকে লেখা যায় 1/2 ফ্যাক্টরিয়াল। তোমরা নিজে নিজে মিলাও, দেখবে যে মিলছে। তুমি দেখো 2/2 ফ্যাক্টরিয়াল না, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 কাটা যাবে কেন? দাঁড়াও হয়তো হবে, না হলে হয়তো হবে, আমার মিলাবো কেমনে? হ্যাঁ
আচ্ছা আচ্ছা, আমি তো টু ফ্যাক্টরিয়াল কেন লিখি, ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল হবে, ফোর এর ফোর্থ কি ভুল আমি লিখছি যে, কিন্তু ধারার মতো ঠিকই আছে, এটা তো ওয়ান ফ্যাক্টরিয়ালই হওয়া উচিত। দেখো তাহলে তো মিলতেছে, মিলে যাবে। এরপরে এখানে দেখো ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল হওয়ার কথা না, তুমি এবার দেখো তোমার জন্য টাস্ক, দেখো এটা মিলে কিনা ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল দিয়ে। হ্যাঁ ওয়ান, এই যে টু, এখান থেকে যখন টু চলে যাবে, আচ্ছা যারা বুঝতেছো না তাদের জন্য আবার বলি, এই যে এখান থেকেই তো আমরা এটা লিখছি না, ঠিক আছে দেখো টু যখন চলে গেছে, তাহলে টু বাই টু ফ্যাক্টরিয়াল মানে কত, ওয়ান, ওয়ানকে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টর লেখা যায় না, আমার প্যাটার্ন মিলাতে হবে, আমার মেন কাজ হচ্ছে প্যাটার্ন মিলানো ভাই। এবার আসো সিক্স থেকে যখন টু চলে গেছে, তখন থ্রি বাই থ্রি ফ্যাক্টরিয়াল না, থ্রি ফ্যাক্টরিয়াল মানে কত, থ্রি ইন্টু টু, ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল আসে না, দেখো যারা বুঝতেছো অনেকে দেখছি তাকে আছে, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, থ্রি দিয়ে কাটা, তাহলে টু ইন্টু ওয়ান মানে টু ফ্যাক্টরিয়াল না, ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল বলা যায়, মানে প্যাটার্ন মিলতে হবে ভাই, অঙ্ক এটা তো এমনি ওরা আজগই বানায়নি, ওরা বানাইছে মানে মিলতে হবে শিওর, কোথাও না কোথাও একটু ভিন্নভাবে আর কি। তাহলে এরপর একটা ওয়ান বাই থ্রি ফ্যাক্টরিয়াল হবে বলাই যায়, করে দেখবা এই ডট ডট ডট, তাহলে আমরা পাইলাম এটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান এর মান, এটা হচ্ছে টু ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান এর মান, এটাও ই টু দি পাওয়ার ওয়ান না, তাহলে আনসার কত, ই আর টু ই কত, আনসার হচ্ছে থ্রি, এই আনসার, আনসার কত থ্রি। বুঝছেন কোন লাইনটার জন্য আমাকে একটু করে কি করতে হয়েছে, এই সেকেন্ড লাইনটা আমি ভাঙিতে পারতেছিলাম না, ওকে তোমাদেরকে ওই সেকেন্ড লাইনে কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে কিভাবে ভাঙিতে হবে। দেখো এরপরের ম্যাটটা দেখো, এরপরের ম্যাটটা কোথাও আসেনি, তারপরে করাচ্ছি কারণ আমার কাছে, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, আমি এই ম্যাটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, সাথে ছয় নাম্বারটা যথেষ্ট পেইন দিচ্ছে আমাকে, তাই আমি চিন্তা করছি তোমাদেরকেও পেইন দিই। দেখো সাথে ছয়, আমাকে পেন দিলে তোমাদেরকেও পেন দিতে হবে। দেখো মানে ইনস্ট্যান্ট মাথায় আসে না যে কিভাবে করবো, এই কোশ্চেন হচ্ছে এরকম দেখতে, এই সাকিব রাকিবের সাথে কথা বলে দেখো, পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু কত, টু, এই দেখো টু, ওয়ান প্লাস লন পি বাই ওয়ান ফ্যাক্টরিয়াল, লন পি স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল। ধরো এটা তোমাদের পরীক্ষার ফলে আসে, কি পানি, আমি ভাবছি যে মানে কোয়েশ্চেন দেখে পানি বুঝতেছ, স্যার আই এম গন। মনে করো এটা আসলো তোমাদেরকে, এবং তোমাদেরকে কোনো স্যার পড়ে নেই, মানে সবাই তার সেভেন স্যার কাছে পড়তেছে না। দেখো আচ্ছা এই তো বললাম তো সবাই তার পড়তেছে না, এরকম কোয়েশ্চেন গুলা 100% খারাপ ভাবে নিও না, আমি কাউকে ছোট করি না, কিন্তু বিশ্বাস অনেক স্যার স্কিপ করে, একদম 100% করে, কিন্তু আমি স্কিপ করতে পারি না, আমার আরো উল্টা এগুলোতে প্রতি চোখ বসে যায়, মানে আমার হচ্ছে একটু উল্টা, আমার হচ্ছে যে এইসব কোশ্চেনের প্রতি চোখটা বেশি যায়, এবার আমি মিলিতে না পারলে এবার আমাকে, আমি মনে করি যে এটাই স্টুডেন্ট করতে হবে, কারণ আমি পারি না, আমি প্যারা খাইছি না, এই তো দেখো প্যারা দিব, তো এই হচ্ছে কথা। তো দেখো না এগুলা শিখে রাখো, ওই যে বললাম আমার ক্লাস তো ভিডিও হয়, এই যে ভিডিও থেকে যাবে, তোমার আজকে করার ইচ্ছা নাই, একদিন তো করার ইচ্ছা হবে ইনশাল্লাহ, যখন তোমরা অনেক এক্সপার্ট হয়ে যাবা সেই দিন করিও, ভিডিও তো থেকেই যাক, ওকে ভিডিও মানে যে স্মৃতি থেকে যাক, ঠিক আছে না, যতবারই দেখবা আমাকে টাকা বাড়াই দিও। দেখো ইট ইজ এবার লন পি, পি পি মানে কি, ইট ইজ এবার লন পি বলা যায়, জানো পি মানে ইট ইজ এবার লন পি, দেখ কোশ্চেনটা কত সহজ, এই কোশ্চেনগুলো যখন আমি একটু করে দেখছি আমার মাথাটা খারাপ হয়েছে, কেন আমি বুঝলাম না, কেন আমার মাথায় আসলো না, বাট জিনিসটা অনেক মজার, পি মানে ইট ইজ এবার লন পি লেখা যায়, আসলে আমি তখন ওই এই ধারাটা আমি দুইটা কোশ্চেনের জন্য কিন্তু এই ধারাটা লাগছে এর, আর আমি যে এই অঙ্কের মধ্যে ইট ইজ এবার এক্স এর দ্বারা ঢুকে যাবে সেই জিনিসটাই আমি কি করতে পারিনি, বুঝেন না আমার কথা, স্বাভাবিক বিষয়গুলা, এগুলা 6 বছর পরে করাচ্ছে অন্তত, বুঝতেছো ব্যাপারটা, তো ইট পাওয়ার এক্স এর দ্বারা বুঝছো, তো আমরা পি কে কি লেখা যায়, ইট পাওয়ার লন পি লেখা যায়, হ্যাঁ ই আর লন কাটাকাটি যায় না, ই আর লন মুখোমুখি থাকলে অলওয়েজ মনে রাখবো, সেটাই তো বোঝাচ্ছি রে ভাই। দেখো ই টু দি পাওয়ার লন পি মানে কত, ই আর লন কখনো মুখোমুখি হলে দেখবো যে এগুলো চলে যাবে, আনসার হচ্ছে পি, এই তো পি কে ভাবে লিখলাম আর কি, পি ইকুয়াল টু, মানে পি তো পি এর জায়গা আছে, পি সমান পি না, বরঞ্চ পি কে ভাবে লিখলাম আর কি, আমি কিন্তু পি সমান পি লিখলে এখানে বাম পক্ষে পি রেখে দিতাম, রাখবো না। এবার এটা একটা ধারা না, বলতো এটা কিসের ধারা, ইট ইজ লন পি এর ধারা না, ইট ইজ এক্স এর ধারা কি, এই মনোযোগ, পাপড়ি তোমাকে নিয়ে একটা গান মনে পড়ছে আমার হঠাৎ করে, তুমি কি জানো তোমাকে নিয়ে একটা গান লেখা হয়েছে, সেই গানটা কি, ছেলেরা কি জানো, ছেলেরা তো জানার কথা, পাপড়ি নিয়ে একটা গান লেখা হয়েছে, আজম খান লিখছে, আজম খান, অনেক আগে, আজম খান 1971 সালে তো মুক্তিযুদ্ধ ছিল। আচ্ছা থাক, তোমরা নিজেরা যাই শুনিও যে পাপড়ি নিয়ে কোনো গান আছে কিনা,
দেখো আমি বলে দিলে তো হইলো না, 1/p। এই 1/p কি লেখা যায়? এই দেখো e টু দি পাওয়ার ln 1/p বলা যায়। এখন e টু দি পাওয়ার ln 1/p মানে কত? e টু দি পাওয়ার ln p ইনভার্স 1 বলা যায়। e টু দি পাওয়ার ln p ইনভার্স মানে কত? মাইনাস সামনে আসবে, e টু দি পাওয়ার মাইনাস ln p। বুঝছো এটা? কি বলে না এখানে না বুঝার কি আছে? 1/p কে এটা এটা লেখা যায় কেন? কারণ e ln টা কাটাকাটি চলে যাবে। এখন 1/p মানে p ইনভার্স 1 না? ইনভার্স আমরা জানি লগ লন এর সাথে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে, এটা লেখা যায়। তাহলে এটা এই ধারাটাকে প্রতিনিধিত্ব করতেছে না, e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে সুদ ধারাটা কি হবে দেখতে বলো তো? 1 মাইনাস ln p বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস ln p হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। আরো একটা লিখি, মাইনাস ln p বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস এর ডট ডট। এখানেও আরেকটা লিখি, প্লাস ln p হোল কিউব বাই। তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলি, এটা একটু ভিডিও অফলাইনে বলি, কথাটা একটু বেশি। তুমি নিজে পড়াইতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভিডিও কি করা যাবে না, শেয়ার করা যাবে না, তোমাদের কাজকে বলে দিলাম। দেখো এই এই পি এর মান বুঝতো, 1/p এর মান বের করছি। প্লিজ সময়, আমার এরপর আরেকটা টপিক আছে। পি আর 1/p বের করছি, বলো তো লেফট হ্যান্ড সাইড কি? পি প্লাস, দেখো অঙ্কটা কেমন কেমন মিলে গেছে। পি প্লাস 1/p সমান কত? তাহলে এটা যোগ না, এই যে এই ধারাটা না এবং এই ধারাটা না, এই দণ্ডটা যোগ করলে 1 1 এ কত? 2। 2 থেকে 1 2 কমন নিবে স্যার, এই যে এটা মিলানোর জন্য, তাহলে 1 থাকবে। বুঝছো? এই দেখো মাইনাস ln p বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস ln p বাই 1 ফ্যাক্টরিয়াল কাটা, প্লাস ln p বাই, এটা মানে বেজোড়গুলো তাহলে কাটা যাচ্ছে তো, তাহলে জোড়গুলো রয়ে যাচ্ছে তো, তাহলে आंसर কি মিলছে? এই যে ln p হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। অঙ্কটা কিন্তু কঠিন না, তোমরা কিন্তু যদি একটু কেউ যদি আসলে ভালোভাবে দেখো অঙ্কটা কিন্তু কঠিন না। ওই যে ধরতে হবে যে এটা e টু দি পাওয়ার x এর দ্বারা দিয়ে করতে হবে, ব্যাপারগুলো বোঝেন নাই, মানে ওই প্রথম লাইনটা ধরা, ওই জিনিসটাই মাথায় আসে না। বুঝছেন? ধন্যবাদ। দেখো আমরা তাহলে 7 শেষ করলাম, ওকে 7 শেষ করলাম, হ্যাঁ এমসিকিউ। চলো 8 এবং আমাদের দ্বিপদীর শেষ টপিক, সেটাও আরেক ডেঞ্জারাস। সেখানে আমি তোমাদেরকে, বিশ্বাস করো এটা আমি অবাক হয়ে গেছি যখন তোমাদেরকে ডিএল ল্যাম্বার্টসের সমীকরণ দিছে, কম্পারিজন টেস্ট দিছে। আমাদের অনার্স 3rd ইয়ার বা 4th ইয়ারের দিকে একটা কনসেপ্ট ছিল, নাম হচ্ছে কনভারজেশন টেস্ট। দেখো আমি বাংলায় লিখি, ইংলিশটা ভুলে গেছি। অবিশ্রুতি টেস্ট, অবিশ্রুতি পরীক্ষা, কনভারজেন্স টেস্ট মনে করছে, কনভারজেন্স টেস্ট। একটা ফাংশন টেস্ট লিখে বলছি, একটা ফাংশন কি কনভারজেন্স হয় নাকি হয় না? কনভারজেন্সের এগেইনস্ট ডাইভারজেন্স না, এখানে ডাইভারজেন্স হবে না। কনভারজেন্স মানে হচ্ছে একটা বিন্দুর দিকে ধাবিত হওয়া, মানে একটা পয়েন্টের দিকে ধাবিত হওয়া, আর কনভারজেন্স না হলে একটা পয়েন্টের দিকে ধাবিত না হওয়া। বুঝতেছো আমার কথা? ওই টেস্টটাকে এটা বলে অবিস্তৃতি পরীক্ষা। কনভারজেন্সের বাংলা অর্থ হচ্ছে অবিস্তৃতি পরীক্ষা। এই 8 নাম্বার তোমাদের ম্যাথগুলো সবগুলো হচ্ছে অবিস্তৃতি পরীক্ষা। এই অবিস্তৃতি পরীক্ষা করার জন্য মিনিমাম 6 থেকে 7টা সূত্র আছে, বাট তোমাদের লাগবে শুধু 2টা সূত্র। একটা হচ্ছে ডি এলএমবার্টস সূত্র, ডি এলএমবার্টস এর নাম ডি এলএমবার্টস থিওরাম। শোনো, আমরা একটা হচ্ছে কি ডি এলএমবার্টস থিওরাম, ওকে এটার নাম, এটা তোমাদের ইন্টারে ডি এলএমবার্ট সাহেবের আর কোনো জ্ঞান নাই, কিন্তু যদি ভুলে চলে অনার্সে ম্যাথ নিয়ে করো, এই ডি এলএমবার্টস দেখতে দেখতে অবাক হয়ে যাবে। এটা খালি অনেকগুলো সূত্র দিতে আছে এরকম প্রডিউস করতে আছে ডি এলএমবার্টস। এই ডি এলএমবার্টস কি টেস্ট? এটা বলে ডি এলএমবার্টস রেশিও টেস্ট। টপিকটাই কি বলবো? ডি এলএমবার্টস। আমরা তো এরকম শিখছিলাম রেশিও টেস্ট। ডি এলএমবার্টস রেশিও টেস্ট হচ্ছে যে un + 1 ডিভাইড বাই un লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু, যদি লেস দেন 1 হয়, এটা যদি লেস দেন 1 হয়, শিখো এগুলো যদি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আসবে ইনশাআল্লাহ, যেহেতু টপিকটা ঢুকে দিছে একদম এমসিকিউতে। যদি লেস দেন 1 হয় তাহলে হচ্ছে অবিশ্রিত অর্থাৎ কনভারজেন্ট, ওকে। আর একটা টেস্ট হচ্ছে 1 নম্বর টেস্ট, 2 নম্বর টেস্ট হচ্ছে কম্পারিজন টেস্ট। বলো ও ভাই, বলো না একবার। বাংলা হচ্ছে তুলনামূলক পরীক্ষা। নাম কি? তুলনামূলক পরীক্ষা। কি পড়াচ্ছি আগে বলো, কি পড়াচ্ছি এটা বুঝতেছো? একটা সিরিজ দিবে, সিরিজটা কি অবিস্তৃত কিনা এটা টেস্ট করতে বলবে, কনভারজেন্ট কিনা। কনভারজেন্ট মানে কি বুঝেছি?
একটা নির্দিষ্ট সংখ্যার দিকে কি হওয়া, মানে সবগুলো যোগফল মনে করো 1 হওয়া, তাহলে কনভার্জেন্ট। সবগুলো যোগফল 1.5 হওয়া, বুঝছেন? তো এটা টেস্ট করার জন্য এখন তুমি কি বসে বসে সব যোগ করবা? ইনফিনিটি পর্যন্ত যোগ করা যায়? এই জন্য তোমাকে টেস্ট করার জন্য দুইজন বিজ্ঞানী দুইটা থিওরি দিছে। একজন হচ্ছে ডি.এল.এম্বার্টস নাম অনুসারে দিচ্ছে, আর একজন হচ্ছে কম্পারিজন, এটা অন্য কেউ দিচ্ছে, বাট নামটা রাখে নাই। টেস্টের নাম কি? কম্পারিজন টেস্ট। তোমরা বাংলা লিখবা তুলনামূলক পরীক্ষা। কি পরীক্ষা? তুলনামূলক পরীক্ষা। এই পরীক্ষাগুলোর মাধ্যমে কি বোঝা যায় আগে বলো না রে ভাই? অবিস্তৃতি কিনা। তুলনামূলক পরীক্ষা কেমন আগে লিখে ফেলো, ইউএন বাই বিএন, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। তুমি তো লিমিটের অঙ্ক বুঝছো, এটাই করছো যদি কি হয়, অশূন্য সসীম সংখ্যা। অশূন্য সসীম সংখ্যা হয় তাহলে কি ফাংশনটা কি? অবিস্তৃত। তোমাদের ইন্টারে দুইটা আছে, এই দুইটা দিয়ে করা যায় যতগুলো ম্যাথ দিচ্ছে। আরো আমাদের সময় আরো 6 থেকে 7টা সূত্র ছিল, কারণ কোনটা দিয়ে মিলবে তার কোনো গ্যারান্টি ছিল না। এবার আমি তোমাদেরকে একটা টেকনিক বলেছি, সেই গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোনো ম্যাথ। এবার হচ্ছে টেকনিক, তোমরা টেকনিকটা শিখে রাখো, তাইলে আর তোমাদের প্যারা থেকে তোমরা মুক্ত। ফ্যাক্টোরিয়াল ওয়ালা যেগুলো থাকবে, ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা বুঝছো? তাহলে ডি.এল.এম্বার্টস টেস্ট করবা, ডি.এল.এম্বার্টস রেশিও টেস্ট করবা, আর যদি ফ্যাক্টোরিয়াল না থাকে তাহলে কম্পারিজন টেস্ট করবা। মানে বুঝেন নাই? কিন্তু অনেক কম্পারিজন টেস্ট ডি.এল.এম্বার্ট টেস্ট দিয়েও কি আসে, আমি তোমাদেরকে সহজ করে দিলাম। মানে বুঝেন নাই মনে হয় আমার কথা? মানে যেটা কম্পারিজন টেস্ট দিয়ে আনসার আসবে, অবিস্তৃত পরীক্ষা করা যাবে, সেটা কি ডি.এল.এম্বার্টস দিয়ে করা যাবে না? যাবে, বাট এটা সহজ হবে। আশা করি বুঝছো। কিন্তু যেটা ডি.এল.এম্বার্টস দিয়ে করা যাবে সেটা অনেক সময় রেশিও টেস্ট দিয়ে করা যায় না, কম্পারিজন টেস্ট দিয়ে করা যায় না। সেজন্য এই ঝামেলা পড়ার দরকার নাই। তুমি ফ্যাক্টোরিয়াল ওয়ালা কিছু থাকলে কি ডি.এল.এম্বার্টস দিয়ে করবা, ফ্যাক্টোরিয়াল না থাকলে কম্পারিজন টেস্ট দিয়ে করবা। যেমন আমি প্রথম 8-এর 1 নাম্বারটাই করাচ্ছি, দেখো এগুলো কোনো বোর্ডে কোনো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত কোনো বোর্ডে, দেখো কুমিল্লা বোর্ড 2019 সৃজনশীল 3-এর গ একটা কোশ্চেন দিয়ে দিছে। চিন্তা করো, এই ফলাফাইন গুলো যদি না পড়ে থাকে কি বলছে, বলে যে এগুলো কে দিছে? কুমিল্লা বোর্ডকে গালি দিছে। 8-এর 1 দেখো, আমি আরো কি প্রাউডলি বলতেছে আসে না, কুমিল্লা বোর্ড খেলা খেলে দিছে। n = 0 থেকে ইনফিনিটি। আচ্ছা ওটাও করে দিব, n = 0 থেকে ইনফিনিটি। একটু মনোযোগ দিবা সবাই প্লিজ। 1 বাই n ফ্যাক্টরিয়াল, এটা কি? এইগুলো কিন্তু সিরিজ, এগুলো কি সিরিজ বুঝো তো? ধারা আর কি, এগুলো ধারা, বাট সামেশন দিয়ে দেখেছে মানে এটা যোগফলের ধারা, এভাবে শর্টকাটে দেখাবে। তো ডি.এল.এম্বার্টস টেস্ট করব কেন? ফ্যাক্টরিয়াল আছে। কি করব? ডি.এল.এম্বার্টস টেস্ট করব কেন? কারণ স্যার ফ্যাক্টরিয়াল আছে। ফ্যাক্টরিয়াল থাকলে আমরা un+1, স্যার হোয়াট ইজ un+1 অর un? এই un হচ্ছে যে n তম পদ, এটাকে আমরা un ধরে নিই আর কি। তাহলে un ধরে নিব, ধরি un মানে হচ্ছে যে কোনটা যেটা দেওয়া আছে সেটা 1 বাই n ফ্যাক্টরিয়াল, n-তম পদ। আর un+1 তাহলে কত হবে? দেখো অঙ্ক সহজ, তুমি যদি তোমাকে তার সূত্রের প্রমাণ করতে হচ্ছে না, দুঃখের বিষয় আমাদেরকে সূত্রের প্রমাণও করতে হয়েছিল, তাই আমাদের জন্য পেন ছিল, তোমাদের জন্য সহজ। তোমরা জাস্ট টেস্ট করবা, এটা টেস্ট করা, কনভার্জেন্স টেস্ট করা। un সমান যেটা দেওয়া সেটা ধরবা। এটা কি সসীম দ্বারা নাকি অসীম দ্বারা? অসীম দ্বারা। এই সবগুলাই অসীম দ্বারাই হয়, কনভার্জেন্ট ডাইভারজেন্ট টেস্টগুলো অসীম দ্বারাই হয়, সসীম দ্বারা হয় না। সসীম দ্বারা হলে যোগ করে ফেলা যায়, a + n - 1 * d, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা। তো অসীম দ্বারা হয়ে গেলে ঝামেলা হয়ে যায় আর কি। তখন ডি.এল.এম্বার্টস টেস্ট। দেখো সসীম দ্বারা অলওয়েজ কনভার্জেন্ট, বলো সসীম দ্বারা অলওয়েজ কনভার্জেন্ট, এটা শিখে রাখো। কারণ সসীম দ্বারা যোগফল একটা ধ্রুব সংখ্যা হবেই হবে, বুঝেন না আমার কথা? কিন্তু অসীম দ্বারাটা ফ্যাক্ট নাও হইতে পারে, বুঝছো আমার কথা? কারণ অসীম দ্বারা তো জানি না, বুঝছো কোন দিকে দাবিত হচ্ছে, কিন্তু সসীম দ্বারা তো তুমি জানো যে এটা যোগফল করলে একটা পয়েন্টে যাচ্ছে, তাহলে সসীম দ্বারা অলওয়েজ কনভার্জেন্ট অথবা অবিস্তৃত। ওকে, দেখো তাহলে un = কত? 1 বাই n ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমরা কি লিখবো? n+1 ফ্যাক্টরিয়াল বের করব। কত বের করব? n+। তারপর আমরা সূত্র কি un+1 / un না? সূত্র কি un+1 / un না? লিমিট দিব একটু পরে, এটা না? একটাকে একটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 1 বাই n+1 ফ্যাক্টরিয়ালকে আমরা কি দিয়ে ভাগ করব? 1 বাই n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। তাহলে উল্টে যাবে না? এখন n ফ্যাক্টরিয়াল তো n ফ্যাক্টরিয়াল, n+1 কে কি লেখা যায়? n+1 পরের পদ কি? n ফ্যাক্টরিয়াল না? যদি ফ্যাক্টরিয়াল ভাঙাও n+1 এর পরের পদ কি? n+1 - 1, দ্যাট মিন্স n। তো করলাম কাটাকাটি করার জন্য, কারণ ফ্যাক্টরিয়াল দিয়ে তো ম্যাথ করা যাবে না। তাহলে কি আসলো? 1 বাই n+1। এবার আমরা কি এখানে লিমিট বসাতে হয় না? n টেন্ডস টু ইনফিনিটি, সূত্র কি? লিমিট বসাতে হয় না? তাহলে এখানে যখন লিমিট বসাবো, তোমাদের কি আমি ডিফারেন্সিয়েশন পড়াইছি কিনা? অবশ্যই পড়াইছি। ডিফারেন্সিয়েশনে 9A চ্যাপ্টারে বলছিলাম যখন লিমিট ইনফিনিটি হয় তখন অঙ্কগুলো করার ক্ষেত্রে ইনফিনিটি বসানো যাবে। এখন তো যদিও বসানো যাবে, সরি এটার ক্ষেত্রে না, কিন্তু যদি
এমন থাকে n প্লাস n বা সামথিং ইনফিনিটি প্লাস ইনফিনিটি হয় না, তখন n কমন নিয়ে 1 বাই আকারে বানিয়ে নিতে হয় যাতে 1 বাই ইনফিনিটি বসানোর প্যাটার্ন হয়। বুঝতেছো আমার কথা? 1 বাই ইনফিনিটি বসানোর প্যাটার্ন এখন তো বসানো যাবে। তাহলে 1 বাই ইনফিনিটি প্লাস 1, এটা সহজ। ইনফিনিটির সাথে 1 যোগ করলে কত হয় বলো? গুড। আর 1 বাই ইনফিনিটি মানে 0। 0 কি 1 থেকে বড় না ছোট? তাহলে এই ফাংশনটা কি ধারাটা কি অবিস্তৃত নাকি অবিস্তৃত না? অবিস্তৃত ধারা। 1 থেকে ছোট হইলে বলছেন অবিস্তৃত। এই ডিএলএমবার্স টেস্ট বুঝছো অঙ্কটা? হ্যাঁ, আমি জিনিসটা বুঝো নাই, জিনিসটা বুঝতে হবে তো। অবিস্তৃত পরীক্ষা মানে কি বলছি বলো নাই, বুঝো নাই? মানে তুমি যদি যোগ করে যাও ফাংশনটা একটা পয়েন্টের দিকে ধাবিত হবে। ধরো আমি তোমাকে একটু বুঝাই তাইলে এই জিনিসটা। ধরো আমি বললাম যে 1 না, প্রথমে বললাম যে হাফ, তারপর বললাম 1/4, তারপর বললাম 1/6, তারপর বললাম 1/8। বলো তো এই ফাংশনটা কিসের দিকে ধাবিত হচ্ছে? হাফ এর সাথে 1/4, হাফ থেকে ছোট না? তুমি ব্যাপারটা আনসার কি জানো? 0.5, 0.25, এরকম এরকম অনেক ধারা আছে। 0.5 মনে করো, 0.05, 0.005, তাহলে যোগফল কি হবে? 0.5555 আর কি ভাই। তো এটা হচ্ছে এই যে একটা পয়েন্টের দিকে ধাবিত হচ্ছে না, আমি বলে দিতে পারবো না, এটা হচ্ছে অবিস্তৃতি। এই কনসেপ্টের নাম হচ্ছে অবিস্তৃতি। তাহলে বুঝছো? এখন আমি ধারা তো যোগ করে বুঝবো না, আগে বুঝতে হবে আমি করতেছি কি, এটা তো বুঝতে হবে, নাহলে জানতে করলে লাভ নাই। এটাকে বলে কনভার্জেন্ট। ওকে, আর একটা নির্দিষ্ট পয়েন্ট পাওয়া না গেলে এরকম হতে পারে না কয়েকটা প্লাস আসলো পরে সবগুলো মাইনাস আসলো, পরে সবগুলো প্লাস আসলো, একটা পয়েন্টের দিকে যাইতে পারতেছি না। কিছু মানে প্রথম 10টা পদের আনসার 2 আসলে পরের 20টা পদের আনসার 5 চলে আসতেছে, উল্টাপাল্টা হচ্ছে, এগুলো হচ্ছে কনভার্জেন্ট না। এখন ওটা তুমি করে করে দেখতে পারবা, সময় আছে, তার থেকে হলো টেস্ট করে দেখা। আমরা এখন কিসের মাধ্যমে করলাম? ডিএলএমবার্স, এখানে লিখে দিতে হবে কিন্তু ডিএলএমবার্স এখানে এই জায়গাটাতে লিখতে হবে, এই জায়গাটাতে ডিএলএমবার্স সূত্র অনুসারে, ডিএলএমবার্স রেশিও টেস্ট অনুযায়ী। ওকে, যেহেতু 1 থেকে ছোট তাহলে কি কনভার্জেন্ট। আমাদের অনেক কিছু করার বাকি আছে, তো একটু তাড়াতাড়ি যাই। একটু টাইমটা কি একজন বলো তো আমাকে? 34, একটু তাড়াতাড়ি যেতে হবে। দেখো 8 এর 2 নাম্বারটাই দেখাই তোমাদেরকে, 2 নাম্বারটাই দেখাই। 8 এর 2, দয়া করে এগুলো 8 পুরোটা করিও বাসায়। তোমাদেরকে এটা বললাম 8 পুরোটা বাসায় করিও। কিসের জন্য? এমসিকিউ অথবা এই যে গ নাম্বার দিয়ে দিলে আর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আসবে, তাহলে 8 পুরোটা তোমাদের জন্য থাকবে, অবশ্যই করতে হবে। আমি কষ্ট করে করাচ্ছি না, অন্য কেউ করাক না করাক আমি করাচ্ছি। দেখো দেখো অ্যানিকুল, হ্যাঁ করানো যাবে না, বুঝিনি, আবার বলো তো। 3 নাম্বার, হ্যাঁ করো। না ওই তো বলছি তো, যেগুলোতে যেগুলো করতে বলতেছি। কারণ এগুলো তো ছোট ছোট জিনিস, তো এগুলো তো সব করতে হবে, টেস্ট করতে হবে, বাট ওগুলোতে বোর্ড কোশ্চেন যা আছে তা করলে হবে। বলছি না, তুমি এত ভয় পাও না, ইনশাল্লাহ এর দূর যাবে না, বোর্ড কোশ্চেন থেকে আসবে। তারপরে শিখে রাখো, একটা এমসিকিউ দিলে আটকে গেলে একটা এমসিকিউ লস করে লাভ কি? আর ইনশাল্লাহ কঠিন এমসিকিউ দিবে না, কঠিনটা শিখে রাখো, সহজটা পাবা। কঠিনটা শিখে রাখো, সহজটা পাবা। তাহলে 1/n × n+1, বলো 1/n × ওকে। ফ্যাক্টরিয়াল আছে, সেটা কি দিয়ে করবো? আমি কি একবার বলছি ডিএলএমএস দিয়ে মিলবে না? মিলবে, এটা মিলবে, কিন্তু দরকার কি? হয়তো নাও মিলতে পারে। ডিএলএমএস দিয়ে করলে আনসার কত পাই যাবে? ডাইরেক্ট 1। এটা এখন ডিএলএমএস দিয়ে করবে, আনসার কত পাবা? 1। এন্ড আনসার 1 পাইলে কি বলবা? কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট? কিছুই বলা যাবে না, তখন তোমাদেরকে মাস্ট বি কোথায় আসতে হবে? কম্পারিজন টেস্টে। চলো কম্পারিজন টেস্ট করি, তখন কি ধরবো? যেটা দেওয়া আছে ওটাই কি ধরবো? ইউএন। ইউএন কত? 1/n × n+1। তারপরে কি বের করবো? বিএন। দেখো এটাও ধরছো না, আবার ধরবা। এবার বিএন অলওয়েজ শিখে রাখো, n², এটা ধরতে হবে। 1/, এটা মুখস্থ রাখো। বিএন অলওয়েজ 1/n² ধরবো কম্পারিজন টেস্টের ক্ষেত্রে। কম্পারিজন টেস্টের ক্ষেত্রে, কম্পারিজন টেস্টের ক্ষেত্রে বিএন অলওয়েজ কি ধরবো? 1/n²। কম্পারিজন টেস্টের ক্ষেত্রে বিএন অলওয়েজ কি ধরবো? এবার একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, খেলা শেষ। UN/BN, এরপর গুলো পারবা। তাহলে 1/n × কত? n+1 / 1/n²। তাহলে স্যার n² উপরে যাবে, n × n+1 নিচে থাকবে, কাটাকাটি যাবে, n থাকবে, লিখে থাকলে n × n+1। এখানে লিমিট বসাইতে হয় না? লিমিট বসাইতে হবে, লিমিট কত? ইনফিনিটি UN/VN। এখন লিমিট এখানে ইনফিনিটি বসানো যাবে? তখন কি করতে হবে? তখন n কমন নিতে হবে। উপর থেকে তো কমন নেওয়ার কোনো সিস্টেমই নেই, উপরে আসেই n বেচার একজন, ঠিক আছে না? তাহলে নিচে থেকে কমন নিতে হবে। নিচে থেকে যখন n কমন নিবেন তাহলে কি থাকবে? 1 + 1/n। এই যে 1 প্যাটার্ন আসে, আর এটা এই বেচাটা কাটি গেছে, শেষ। তাহলে মান বসান, তাহলে মান বসালে 1 প্লাস উপরে থাকবে 1, 1 + 1/∞। ওকে, 1/∞ কত? 0। 1 মানে এটা কি? 1 কি অশূন্য সসীম সংখ্যা না? শূন্য তো না। 1 কি শূন্য? জীবনও না। তাহলে 1 কি সসীম? অবশ্যই। তাহলে ফাংশন এই ধারাটা কি অবিস্তৃত? অবশ্যই।
বুঝছেন? ছবি তুলো। 1-2 করে দিলাম, মাঝখানে একটু ব্রেক দিই। চলো আবার কয়েকটা ধারা শিখাই। এই যে ধারাওয়ালা ম্যাথগুলো কিভাবে করতে হবে, যেমন 8-এর 6-7। চলো 8-এর 6-7 দেখাই। 8-এর 7 নাম্বারটা দেখে একটা দেখাই। তোমরা সব করবা, বারবার বলতেছি, কোনো প্রবলেম পেলে আমাকে গ্রুপে জানাবা। ওটা ডিএলএমএস এর টেস্টের ক্ষেত্রে, এটা ক্ষেত্রে কি লেখা আছে দেখো। আমরা প্রথম কথা, আমরা কম্পারিজন টেস্টে কেন আসি আগে এটা বলবো। কম্পারিজন টেস্টে আসি কারণ ডিএলএমএস এর টেস্ট যখন কি দেয় না, অবিস্তৃত নাকি বোঝা যায় না। কেমনে বোঝা যায় না স্যার? বুঝবেন কেমনে যে অবিস্তৃত না? ইকুয়ালস টু 1 চলে আসে, 1 থেকে ছোট আসে না, বড় আসে না, তখন আমরা কম্পারিজন টেস্টে আসি। আর কম্পারিজন টেস্টে বুঝার উপায় হচ্ছে যে অশূন্য সসীম সংখ্যা থাকলে। ও এটা ওইটা বুঝছি তো, হ্যাঁ হইতে পারে। 2 অশূন্য সসীম সংখ্যা না, 1/4 অশূন্য সসীম সংখ্যা না, 1/5 সব সব কারেক্ট। হ্যাঁ, মনে করো রুটের ভিতরে -1 আসছে, তাইলে হবে না। মানে এমন অযৌক্তিক কিছু। নরমালি তোমাদের ইন্টারেস্ট যত ধারা আছে, একটা টপিক কথা বলি, ইন্টারেস্ট যত ধারা আছে সবগুলো অবস্থিত, সব ধারাই অবস্থিত। বুঝছো? মোটামুটি এটা এটা একটা কথা। হ্যাঁ, তোমার কথাটা 2 থাকলেও অশূন্য সসীম, 1/2 থাকলেও অশূন্য সসীম। ওকে, সবগুলো অবস্থিত। যেমন 8-এর 7 নাম্বারটা করি, দেখো না, এটাও হয়তো বা এরকম আসতে পারে আনসার। সবগুলো কি 1 আসবে কোনো কথা আছে? 8-এর 7 6। এবার এটা একটু দেখো, 6/1 × 3 × 5। দেখো খেলা। তারপরে আগে ধারাটা দেখো কেমন। আগেরটা তো সামেশন আকারে দিয়ে দিছে, বাঁচি গেছো 3 5 7। এরপরে 10/1 3 তো 5 হবে, 3 5 তো 7 হবে, 5 7 9 হবে, এরকম না? এই এখন এইটা তো আগে, এখন তো স্যার এটা তো ধারা আকারে দেওয়া আছে, আগেটা তো সামেশন সিরিজ আকারে দেওয়া ছিল। ফাংশনিংটা বুঝছি, তাহলে এটাকে ফাংশনিং করে নিতে হবে। ফাংশনিং মানে বুঝেন নাই? ধরো আগের কোশ্চেনগুলো কি ছিল? 1/n × n + 1। এই 1/n × n + 1 ছিল, কি ছিল? 1/n × n + 1 ছিল। বাট এখানে কি এরকম ওইরকম কোনো স্পেসিফিক প্যাটার্ন আছে? বাট আমাদের এই টেস্ট করতে গেলে un + 1 un অথবা un আর bn ধরতে গেলে আমাদের অবশ্যই ওই প্যাটার্নটা আনতে হবে না? তাহলে এটাকে সাধারণ প্যাটার্নে নিয়ে যেতে হবে। বলতে হবে কি এটা সাধারণ রূপ। লিখবা কি এই ধারার কি রূপ? সাধারণ রূপ। এখন সাধারণ রূপ বের করার জন্য আরেকটা টেকনিক শিখো। তোমরা যদি বই গাইড টাইড খোলো, তোমরা পাগল হয়ে যাবা। ক্যামেরা বসছে আমরা বুঝে নেই, ওরা তো এক লাইন করেছে। টেকনিকটা হচ্ছে যে ছোটকালের বাচ্চাদের টেকনিক। তোমরা দেখো পরিবর্তন দেখো, আমি কিন্তু কিভাবে গণছি খেয়াল করছো কিনা। 6 8 10, তাহলে এটা সাধারণ রূপ কি হবে বুঝবা কেমনে? শোনো, প্রথম পদ 6, সাধারণ অন্তর 2, তাহলে এনতম পদের সূত্র কি? এনতম পদ সূত্র কি? 6 + n - 1 × 2। সবাই জানো তো এটা? তাহলে এটা কি সমান্তর দ্বারা? তাই গুণোত্তর দ্বারা হলে গুণোত্তর দ্বারা দিতাম। তাহলে 6 + 2n - 2 মানে 2n + 4। বুঝছো? তাহলে এখানে লিখবো 2n + 4। এটা 2n + 4 প্যাটার্ন ফলো করতেছে। তোমরা n এর বিভিন্ন মান বসাও। ওই যে আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই না, n - 1 ফ্যাক্টরিয়াল নাকি কোন ধারা, ওইটাও আজকে থেকে এভাবে করে বুঝে বুঝে করতে পারবা চাইলে। ওকে, তাহলে 2n + 4। নিচেরটা 1 3 5, আগে ওটা দেখো কোনটা কোনটা স্যার? এটা এটা 1 3 5 প্রথম পদগুলা। তাহলে প্রথম পদগুলা কোন ধারা ফলো করতেছে স্যার? প্রথম পদ 1, সাধারণ অন্তর 2, তাহলে কত হবে? 1 + n - 1 × 2, তাহলে এখানে কত হবে? 2n - 1 কত হবে? তাহলে বুঝছেন প্রথম পদের জন্য কি 2n - 1 গুণ, এই গুণ। তবে দ্বিতীয় পদ 3 5 7, তাহলে প্রথম পদ 3, আর এটা বোঝা যাচ্ছে 2n - 2 2n - 3 2n - 5। তুমি করে দেখো, এটা আমার দরকার কি? এই যে 3, 1 থেকে 3 পার্থক্য, তাও তোমাদেরকে করে দেখাচ্ছি। 3 পার্থক্য 2, তাহলে এখানে কত? 3, তাহলে কত? 3, 3 থেকে 2 গেলে কত? দাঁড়া দাঁড়া একটু একটু ভুল হয়েছে মনে, আগেরটা মনে একটু ভুল করছি। 2n + 1 হচ্ছে, আচ্ছা আচ্ছা 3 না, 2n + 1, তাহলে এটা কত হবে? 2n + 3। ওকে, 2n - 1 2n + 1 2n + 3। ওকে, এই 2n - 1 মানে 1, তার সাথে 2 যোগ করলে 2n + 1 0, তারপর 1, তার সাথে 2 যোগ করলে 3। আর যদি কেউ এগুলোতে কনফিউজড হয়ে যাও, দরকার কি? আমি শিখে রাখছি না, এভাবে প্যাটার্ন বের করতে পারবো না। যেমন স্যার তৃতীয়টা দেখেন তো 5, আচ্ছা দেখি 5 প্রথম পদ স্যার 5, সাধারণ অন্তর 3 আর 5, আর সাথে সাধারণ অন্তর কত? 2, তাহলে এখানে কত দিব? 5, এখানে কত দিব? 5, 5 থেকে 2 গেলে কত? 3, এর এক্স 2n + 3। বুঝছেন? তাহলে আমরা এই পুরা ধারাটার সাধারণ রূপ হচ্ছে এটা। লিখতে পারবো না এখানে, সামেশন দিয়ে লিখতে পারবো না 1 থেকে কত ইনফিনিটি।
লিখলাম না সাধারণ রূপ, বুঝছেন এবার? তাহলে আগে রেশিও টেস্ট বা কম্পারিজন টেস্ট করতে গেলে আগে তোমাকে সাধারণ অনুপাত আনতে হবে। আমার মনে মনে ভাবতেছে আমি অনার্সের ক্লাস করাচ্ছি, এটা অনার্সের টপিক তো একদম অনার্সেরই টপিক। তো সাধারণ অনুপাত আনার পরে এরপরে আমরা কি ধরবো? ইউএন ধরবো। ইউএন মানে কি? যেটা দেওয়া আছে সেটা। এরপরে বিএন ধরবো। বিএন কত ধরবো? 1/n²। দেখো তোমাকে একটা প্রশ্ন করতে পারে, যেমন 8 এর 3 নাম্বারটা আমি করে নাই তোমাদেরকে। 8 এর 3 নাম্বারটা একটা ছোট্ট কথা বলে ফেলি আগে, ছোট্ট একটা কথা বলে ফেলি। 8 এর 3 নাম্বার অঙ্কটা বুঝে, সামেশন সিরিজ অফ n = 1 থেকে ইনফিনিটি 1/n²। এটা কি কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট? এটা অলওয়েজ কনভার্জেন্ট। কেন বলো তো? প্রথমত আমি বিএন এর মান ধরি 1/n², আর দ্বিতীয়ত মনে রাখবা n এর পাওয়ার এই p 1/n থাকলে p যদি 1 থেকে বড় হয় তাহলে অবশ্যই কি হবে? তাহলে 1/n³ 1/n³ কনভার্জেন্ট, 1/n⁴ কনভার্জেন্ট, মানে p এর মান 1 থেকে বড় হলে কনভার্জেন্ট আর কি ভাই। কিন্তু যদি p এর মান n⁻⁻1 কনভার্জেন্ট না। বুঝেন না আমার কথা? বুঝছেন? এই তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে un/bn লিমিট দিয়ে করবো। un/bn একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে এখানে কি হবে স্যার? 2n-1 হবে, 2n+1 হবে, 2n+3 হবে। দেখাচ্ছে এখানে 2n+4 ছিল, তার সাথে এই মামু আসছে n²। ওকে, একটা ছবি তুলো তো, বোঝাচ্ছে? 8 এর 3 নাম্বারে চলছো? হ্যাঁ, দেখে এগুলো মুছে দিই। এই 8 এর কত নাম্বার করাছিলাম যেটা? 7 মনে। এই তো দেখো এবার কত, এটাকে একটু কাটাকাটি দেখাই। un/bn, এখন আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসাবো না? এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসে গেলে ইনফিনিটি বসানো যাবে, ইনফিনিটি বাই ইনফিনিটি চলে আসবে না? ইনফিনিটি বাই ইনফিনিটি প্যাটার্নটা অসংজ্ঞায়িত প্যাটার্ন। তাহলে কি করতে হবে? n কমন টমন নিতে হবে না? দেখো কিভাবে কমন নিব, তুমি এত চিন্তাই করবে না, তুমি তোমার নর্মালি যাবা, এখান থেকে n কমন নিব না? বুঝেন নাই? এই দেখো লাস্ট বেঞ্চ, এখান থেকে n কমন নিব, 2n+4 থেকে কি কমন নিব? n কমন নিলে আগে বাইরেতে কি আছে? তাহলে কি লিখতে পারি? n³ লিখতে পারি, কিন্তু n কমন না হলে কি হবে? 2 + 4/n। এটা কে বুঝো নাই? এই যে n চলে গেছে না ভাই, 2 4/n, বুঝছেন? এখন এগুলো সবগুলো থেকে n কমন নিতে হবে না? এখান থেকে এটা n কমন নিলাম, n, এখান থেকে একটা n কমন নিলাম, n², কারণ আমাকে মিলাইতে হবে, n³ কাটা যেতে হবে, এটা নিতেই হবে এরকম। তাহলে n³ এখানে যদি সাইডটাও থাকতো, যদি সাইডটা থাকতো আমি 3টা কমন নিতাম, কারণ যাতে উপরে n³ কাটাকাটি যায়, আমার দরকার কাটাকাটি যাওয়া, বসানোর উপযুক্ত করা। ওকে, কথাটা বুঝতেছো? n³ তাহলে n³ কমন নিলে প্রথমটা থেকে n চলে গেছে না? আমি n³ কি এটা থেকে কমন নিছি নাকি তিনজন থেকে n কমন নিছি? মানে ওর থেকে n কমন নিছি, ওর থেকে n কমন নিছি, ওর থেকে n কমন নিছি না? এতটুকু বুঝছি? তাহলে এখান থেকে চলে গেলে 2 - 1/2 1/n, ঠিক কি না? এরপরে আছে 2 + 1/n, এরপরে 2 + 3/n। এই এবার এই n³ কাটা, এবার n এর মান ইনফিনিটি বসাও, তাহলে এখানে কি বসবে? 4/∞, 1/∞, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, ঠিক কি না? তাহলে 1/∞ মানে 0, তাহলে শুধু থাকবে 2, উপরে কি থাকবে? এই দেখো উপরে থাকবে 2, নিচে থাকবে 2 × 2 × 2, তাহলে কত? 1/4। এই যে 1/4 কি অশূন্য? অশূন্য কিনা বলো? সসীম কিনা? ওবা অবশ্যই সসীম। সংখ্যা কিনা? সংখ্যা। তাহলে এটা কি অবিস্তৃত কিনা ধারাটা? এ বুঝছো? দেখছো 1 আসে না, যে অবিস্তৃত। দেখো লাস্ট ম্যাথ আমাদের আজকে ক্লাসের এবং এই চ্যাপ্টারের। ধন্যবাদ। কয়টা বাজে? কেন? চলো আরেকটা ম্যাথ করাই, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। এতক্ষণ যা করেছে একটাও বোর্ড আসে নাই, কিন্তু ওই বেচারাও না করলে তো সমস্যাতেই বোর্ড আসছে, বুঝো নাই? এতক্ষণ যা করেছি তো বোর্ড আসে নাই। একটা ম্যাথ 8 নাম্বারটা লাস্ট ম্যাথ। ধন্যবাদ। 8 নাম্বারটা সবাই ব্যাগটা গুছিয়ে ফেলো, দৌড় দিবে একটা ইনফিনিটি দাঁড় করে রাখবে, একটু তোমাদের কাছ থেকে বুঝতে পারতেছি, কিন্তু আমার নাম বলে ফেলিও না দাঁড় করে রাখলে। n টু দি পাওয়ার কত? ও n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n ইনটু টু দি পাওয়ার। দেখো এটাকে প্রথম ফ্যাক্টরিয়াল আছে, এটা ডিএল এমবেস দিয়ে করব। ফ্যাক্টরিয়াল যেহেতু আছে কি দিয়ে করব? ডিএল এমবেস, বাট এটাকে একটু ছোট করা যায় চাইলে।
কেমনে সবাই দেখো, কথা বলি না দেরি হচ্ছে। n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে কত n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আবার ওটার সাথে আবার এখানে এখানে একটা n একটা গুণ ছিল, এই গুণ 1/3 টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা কাট, আমার মেইন কাজ হচ্ছে এটা। তাহলে কি আসলো n স্কয়ার ডিভাইড 3 টু দি পাওয়ার n। ওকে, n স্কয়ার ডিভাইড 3 টু দি পাওয়ার n। তারপর ডিএল এমবার্স দিয়ে করব, কারণ প্রশ্নে কি ছিল, ফ্যাক্টোরিয়াল ছিল। তাহলে ডিএল এমবার্স করলে un কত সেটা দেওয়া আছে, un প্লাস 1 করতে হয়। কি করতে হয়? তাহলে n কত হবে, n প্লাস 1 হোল স্কয়ার। তারপরে একটাকে একটা দিয়ে ভাগ করতে হয়, un প্লাস 1 কে un দ্বারা ভাগ করব। তাহলে এই সামেশন দিচ্ছি কেন, সাধারণ পদ না, এটা তো সাধারণ পদ, un হচ্ছে সাধারণ পদ, সামেশন দেওয়া যাবে, সামেশন দিলে তো সিরিজ বোঝাবে। ওকে, তাহলে যাই হোক, তাহলে সাধারণ পদ মানে শুধু সেটা একটাকে একটা দিয়ে জমা, এর উপরে থাকবে না, এর উপরে থাকলে এরকম হবে n প্লাস 1 হোল স্কয়ার, নিচে হচ্ছে 3n প্লাস 1, আর এটা 3n, নিচে হচ্ছে n স্কয়ার। এবার আমরা কি লিখতে পারি, এটা n প্লাস 1 হোল স্কয়ার n স্কয়ার, একটু তাড়াতাড়ি এটাকে একই ব্র্যাকেটের মধ্যে রেখে এর উপরে লিখতে পারি, আর উপর হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1। বুঝছেন, বেস n থাকলে পাওয়ারগুলো বিয়োগ, আর এটাকে একই ব্র্যাকেটের তলে লিখলাম। এটাকে কি লেখা যায়, কম্পারিজন টেস্ট, লিমিট দিতে হবে না? লিমিট কত বলো তো, n টেন্ডস টু ইনফিনিটি u n প্লাস 1 ডিভাইড বাই un না? তাহলে এখানে কি দিতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঘন্টা বাজে গেছে দেখো তাড়াতাড়ি। তাহলে এটা কি লেখা যায়, n, এখানে তো 1 বাই দিলে তো সমস্যা, কাটাকাটি, ইনফিনিটি বাই ইনফিনিটি চলে আসবে। তাহলে n কমন নিতে হবে, গুড। তাহলে 1 প্লাস 1 বাই n, নিচে n, এই যে কাটাকাটি গেলে হলো। এখানে কত, 3 টু দি পাওয়ার মাইনাস 1। এই লাইনে দেখো স্কয়ার কোথাও আসছিল, আচ্ছা স্কয়ার ছিল, একেবারে এখানে দিই। ওকে, দেখো এবার এই লাইনে দেখো, এই লাইনে সবাই দেখো, এই লাইনে দেখা যাচ্ছে। তাহলে কত, 1 প্লাস 1 বাই ইনফিনিটি ইন্টু 1/3, তাহলে আনসার হচ্ছে 1/3 লেস দেন 1। এখানে লেস দেন 1 দেখতে হয় না, ডিএল এম্বার্স অনুযায়ী, কি অনুযায়ী, ডিএল এম্বার্স, এটার নামের বানানটাও ডেঞ্জারাস বাজি। দেখো অবিস্তৃত, তাহলে ধারাটা কি বলছিলাম তো, সব দ্বারা অবিস্তৃত। শেষ, তোমাদের একটা চ্যাপ্টার শেষ, পারফেক্টলি শেষ করলাম, বলা যায় পারফেক্টলি শেষ করছি। এটা কার বই? নাও, যাও চলে যাও তাড়াতাড়ি। ধন্যবাদ, তোমাদের ক্লাস দ্বিপদী শেষ এর মাধ্যমে।